তো কতগুলো হল সংসদ বা ফলাফল কতগুলো হলের ফলাফল এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে এবং সেটি কোন পর্যায়ে রয়েছে এবং ফাইনাল ফলাফলের জন্য আমাদের আর কত অপেক্ষা করতে হবে বা আমাদের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের যারা তাকিয়ে আছেন অধীর আগ্রহে আপনার এই ফলাফলের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? ধন্যবাদ। আসলে নির্বাচনী ফলাফল জানার জন্য আমাদের শিক্ষার্থী, আগ্রহী, শুভাকাঙ্ক্ষী অনেকেই তাকিয়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করে অনেক কষ্ট করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদেরকে সার্বিক সহযোগিতা করে চলেছেন অবিরামভাবে। আমরাও তাদেরকে একটু কৃতজ্ঞতা এবং সকলের সমন্বয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ করতে রাখতে পারি, যাতে সেই চেষ্টায় আমরা অব্যাহত রেখেছি। এবং মনে রাখবেন যে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু মহল কাজ করে থাকে বিভিন্নভাবে। সেটি না করে বরং সবাই মিলে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রতিষ্ঠান, এই চিন্তা করেই যেন আমরা আমাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে যাই এবং সেভাবেই সকলের মানসিক যে বিষয়টা সেটি সাথে রেখেই মূল দায়িত্ব পালন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে। তা আমাদের এ পর্যন্ত নির্বাচনী যে ফলাফল তো প্রকাশ করিনি আমরা। আমাদের গণনা প্রক্রিয়া চলমান এবং এর মধ্যে আমরা ৩টি বাদে প্রায় সবগুলির হল 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 সংসদের নির্বাচন আমরা ভোট গণনা সমাপ্ত করতে পেরেছি এবং এর ফলাফল প্রকাশ করতে পারব, কিন্তু সবগুলি একসাথে করে আমরা ফলাফল প্রকাশ করব। এবং হল যে ৩টি রয়েছে এর মধ্যে বীর প্রতীক তারামন বিবি, তারপরে প্রীতিলতা এবং শহীদ তাজউদ্দিন আহমেদ হল, এই বিলম্ব নয়, সিরিয়ালি আসলে আসছে। বিলম্ব বলতে আমাদের, আপনারা দেখছেন যে আমাদের যে সিনেট ভবনের জায়গা যেখানে গতকাল পর্যন্ত আমরা সেখানে প্রতি যে প্রার্থী যে সংখ্যা, প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্টে জায়গা দেওয়ার বিষয়টি ছিল, যার ফলে আমাদের অর্ধেকটাই বেশি চলে গিয়েছে আমাদের বসতে দিতে, যেটি দেয়া, যেহেতু আমাদের বড় পরিসর নেই। সিনেট ভবনটা আরও বড় হলে হয়তো আমরা গতকালের রেজাল্টটা দিয়ে দিতে পারি। তার সব থেকে মনে রাখতে হবে যে এটি একটি ম্যানুয়াল প্রক্রিয়া আমাদের চলমান রয়েছে গণনা।